খাবেন? এক মিনিট। কে? রন্টু? হ্যাঁ খালা। হ্যাঁ হ্যাঁ বলো। ভালো আছিস বাবা? তোকে তো বলাই হয়নি, অনুকে আজ দেখতে আসবে। বলো, অনুই বরকে দেখতে যাবে। চুপ, তুই তো জানিস ওর ব্যাপার স্যাপার, ও নিজে ছেলেকে দেখতে চায়। হ্যাঁ বুঝলাম। আচ্ছা আচ্ছা। তোকে যে একটু আসতে হয় বাবা, রেস্টুরেন্টে দেখা দেখিটা হবে, বাড়িতে হলে লোক জানাজানি হয়। আত্মীয় স্বজন কাউকে কিছু বলিনি, বুঝতেই তো পারিস গতবারের পরে আমার শিক্ষা হয়ে গেছে। তুই যদি গাড়িতে করে ওদের একটু নামিয়ে দিয়ে আসিস, অনু আর পেয়ারা যাবে, আর কেউ না। কটার দিকে আসতে হবে? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমি টাইমলি চলে আসবো। হ্যাঁ হ্যাঁ খালা, আমি অফিস থেকে আগে বেরিয়ে যাব। আচ্ছা ঠিক আছে খালা। হ্যাঁ খালা, খোদা হাফেজ। কটা বাজে? 11:25। শুনলে তো খালা, ওদিকে উনি এসে বসে থাকবেন, একটু তাড়াতাড়ি করেন না। তুই বসে থাকলে কি হয়? কিছু হয় না, কিন্তু আগে থেকে কত দরদ দেখাস না তো। মরবি বলে দিলাম। কি রে, কটা বাজে? তুই এখনো রেডি হসনি কেন? হ্যাঁ, ডিসাইড করতে পারছি না কোনটা পরবো। খালা, তুমি এত সেজেছো কেন? আমি সাজলাম কোথায়? একটা জায়গায় যেতে গেলে তো। তোমাকে না কেমন যেন বেশি ফর্সা ফর্সা লাগছে। আমি তো ফর্সাই। নে তাড়াতাড়ি কর। এই খালা, আমাকে যদি ওর পছন্দ না হয়? কি? তোকে ওর পছন্দ হবে না? আমি তো বরং ভাবছি অন্য কথা। কি? তোর যদি ওকে পছন্দ না হয়? আমার মন বলছে ওকে আমার পছন্দ হবে। কি রে, কি হবে? না মানে অনু বলছিল। কি বলছিল? মা, আমার মন বলছে। কি? কিছু না। এই, তুই এখন রেডি হলি না? ওদিকে রন্টু কখন গাড়ি নিয়ে এসে হাজির, তোদের না একটার মধ্যে পছন্দের কথা। কি করবো, তোমরাই তো দেরি করিয়ে দিচ্ছ। তোমরা যাও তো, আমার ঘর থেকে বেরো। এই, বেরো, আমি রেডি হইনি। চল 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 চল। আজকালকার মেয়েরা কেমন যেন একটু, আমাকে যখন তোর দুলাভাই দেখতে এলো, কেউ আমাকে তার সামনে নিতে পারে না। শেষে আমাকে না দেখে তোর দুলাভাই বিয়ে করে ফেললো। উফ, এই এক কথা কতবার বলবে আপা? জানি। তোর বিয়ের আগে অনুর বিয়েটা আমার একদম ভালো লাগছে না। খালা, আর কতক্ষণ অপেক্ষা করবো? খালা, এই দুটো পরবো। এটা কেন বলবি? আমি তো কই যে অন্যটা পড়তে বললাম। কেন? এটা অসুবিধা কি? এটা তো সুন্দর। এটা পরলে সবাই আমার দিকে বেশ তাকায়। সঙ্গের মতো দেখায় দেখে তাকিয়ে থাকে। আমাকে কখনো সঙ্গের মতো লাগে না। আসলে তুমি চাও না যে আমি। আমার কি? তোর যদি ভালো লাগে তো চল, ওদিকে বসে আছে। এমনিতেই দেরি হয়ে যাচ্ছে, চলো। চল। ওদিকে আবার কোথায় চললি? চেঞ্জ করে যাই।
গাড়িতে একটা এসি লাগাও না কেন? তোর হবু বরের এসি গাড়িতে চড়িস। কি জ্যাম রাস্তার মধ্যে, দেরি করে ফেলেছি। ও নিশ্চয়ই এসে বসে আছে। আর ভ্যাট ভ্যাট না করে চল তো। হ্যাঁ, চলো চলো। এই অনু, এটা তোর কত নাম্বার দেখা দেখি? তুমি এমন ভাবে কথা বলো না, এই জন্য আমি তোমার গাড়িতে আসতে চাই না। স্কুটারে আসতাম কি এমন হতো? সবসময় বাঁকা বাঁকা কথা। যা। রন্টু, এই শোন তো, তোদেরকে কখন তুলে নেবো? তোর আর আসতে হবে না, আমরা দুজনে ঠিকই ম্যানেজ করে নিতে পারবো। তোর হবু বরের নিশ্চয়ই গাড়ি থাকবে। তুমি যাও তো। চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আপনি মিস অনু? জি। আমার সাথে আসুন ম্যাডাম, কোথায়? আপনাদের টেবিল রিজার্ভ করা আছে। আসুন প্লিজ। আসুন। দেখেছি খালা কেমন অর্গানাইজড, আগে থেকে টেবিল বুক করে রেখেছে। আচ্ছা, ওয়েটার আমাকে চিনবে কি করে? তাই তো বুঝতে পেরেছি। কি টেবিল রিজার্ভ করার সময় এমন করে আমার বর্ণনা করেছে। ও কিন্তু আমাকে মাত্র একবার দেখেছে খেলা, কিন্তু কি ফটোগ্রাফিক মেমোরি, চিন্তা করতে পারো? আমি আমি সারা জীবন এমনই চেয়েছি। কি চমৎকার আইডিয়া খালা, দেখেছো কি সুন্দর করে টেবিলে ফুল সাজিয়ে আমাকে রিসিভ করলো। চমৎকার আইডিয়া না? সরি সরি খালা। অনু, ওই দেখ, খাবার বোধহয় অর্ডার দিয়েই রেখেছিল। এটা কেমন তোর ভদ্রতা? সরি ম্যাডাম, কিছু বলুন। না, থ্যাংক ইউ। আসবে, বসবে, গল্প করবে, না খাবার, মনে হয় যেন আমরা খেতে এসেছি। তাই বলে তুমি ওয়েটারের সামনে অভদ্র বলবে? বলবো না, বল। ও নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে, আড়াল থেকে আমাদের ওয়াচ করছে। আশেপাশে? কি বলিস? না, আধ ঘন্টা কিন্তু হয়ে গেল। ও রেস্টুরেন্টেই আছে। তোকে বলেছে। ওয়েটার, ইয়েস ম্যাডাম। ইয়েস ম্যাডাম। মুর্শিদুল সাহেব কখন এসেছেন? সরি ম্যাডাম। উনি আসেননি? কে? যিনি টেবিল রিজার্ভেশন দিয়েছেন। আমি ওনাকে চিনি না ম্যাডাম। আপনার ছবি পাঠিয়ে দিয়েছিলেন, ফুড অর্ডার করা ছিল, আমি সার্ভ করেছি। আই এম সরি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আপনি যান। এই চল। কোথায় খালা? হ্যাংলার মতো কতক্ষণ বসে থাকবো? 45 মিনিট হতে চললো। দিস ইজ টু মাচ। ও নিশ্চয়ই কোনো জরুরি কাজে আটকে পড়েছে। ও ও করবি না তো, একদম ভালো লাগে না। মুর্শিদুল সাহেবের অন্য কোনো অসুবিধা হলো নাকি?
উনি কিন্তু খুব পাংচুয়াল, আমি কথা বলেই বুঝেছি। তুই আবার কথা কখন বললি? কাল ফোন করেছিল তো। একবার ফোনে কথা বলে তুই বুঝে গেলি? পুরুষ মানুষ চেনা এতই সহজ। পুরুষদের চিনতে মন লাগে, সেটা তোমার নেই। ওই যে আসছে, আসছে খালা, আসছে। হাঁটাটা ভালো। I'm sorry. I'm sorry. Okay. Okay. Hi. নিন শুরু করুন। উনি আমার খালা। হাই, হাই। প্লিজ নিন। রান্নাটা খুব চমৎকার, কি বলেন? খালা বলো না, আমি এর চেয়েও ভালো রাঁধি। কি বাড়িতে দেরি হয়ে যাচ্ছে বুঝি? আমি পৌঁছে দিয়ে আসছি। না না, তার আর দরকার হবে না, আমাদের সঙ্গে গাড়ি আছে। তুমি না গাড়ি ছেড়ে দিলে? চুপ কর। কি আমার গাড়িতে যেতে আপত্তি? না, তা নয়। আপনাদের অন্তত গাড়িতে তুলে দেই। তার আর দরকার হবে না। তা কি করে হয়? আসুন। বুঝতে পারছি না তো। ড্রাইভার কি গাড়িতেই? হ্যাঁ, গাড়িতেই তো ছিল, কোনো অসুবিধা হবে না। আপনি যান, আমরা ঠিক চলে যেতে পারবো। না না, আপনাদের না তুলে আমি যাচ্ছি না। তাহলে এক কাজ করি, বরং আমাদের গাড়িটা ছেড়ে দিয়ে আপনার সঙ্গেই আমরা চলে যাই বাড়িতে। আসুন।
বাড়িতে চলে যাও। হ্যাঁ, আমরা ওনার সঙ্গে চলে যাচ্ছি, বাড়িতে চলে যাও, চলুন। আমার তক্তুল। আচ্ছা, সব ছবিতে এই ছেলেটা এই অদ্ভুত টুপিটা পরে আছে কেন? ও নাকি সবসময় টুপি পরে থাকে। হোয়াট? মাথার সামনের দিকে চুল একটু কম। মানে টাক, তাই বলে সারাদিন টুপি পরে থাকতে হবে? তাতে অসুবিধাটা কি? একটা লোক সারাদিন টুপি পরে থাকে, why would he hide his bald head? No, I disagree with his test. তার উপর করে ম্যান পাওয়ারের বিজনেস, এদের জেনুইননেস নিয়েই সংশয় আছে। দেখো, অত কথা বলো না তো, সোজাসুজি বলো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। খালা, খালা, ওকে একটা ফোন করি। যাই, শুয়ে পড়ি গে। এই, আমি আজ রাতে একা থাকতে পারবো না। কি? হ্যাঁ, আমার সব কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে। ওরও নিশ্চয়ই আমার মতো ঘুম আসছে না। কাল একটা ফোন করি, প্লিজ 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 প্লিজ। না, একটা কেন, 100টা করো। সত্যি এই জায়গাটা খুব সুন্দর, তাই না? হ্যাঁ, আমি তো মাঝে মাঝে আসি, একদম বিদেশি ছবির শুটিং স্পটের মতো। হ্যাঁ, ওই যে হিন্দি ছবি আমি একদম দেখতে পারি না, নায়িকাগুলো কি করতে থাকে। এই হিন্দি ছবি আমিও একদম পছন্দ করি না, কিন্তু উর্মিলাকে আমার বেশ লাগে, অদ্ভুত ফিগার। উর্মিলাকে আমারও খুব পছন্দ, যা ফিগার। তোর রুচিতে প্রবলেম আছে। কি যে বলো না খালা। কিন্তু ঢাকা টেলিভিশনের নাটকগুলো আমি একদম দেখতে পারি না। আমিও বিটিভি একদম পছন্দ করি, কি সব নাটক দেখায়। এই খালা, তুমি না নাটক দেখার পোকা, বিটিভির একটা নাটকও কিন্তু মিস করে না। টেলিভিশন দেখা আর নাটক দেখা কি এক কথা হলো? এই কত কিছু তো রয়েছে, স্পোর্টস রয়েছে, ওয়াইল্ড লাইফ রয়েছে, খবর রয়েছে, নাটক। এটা ঠিক, টিভি দেখা মানেই তো আর খারাপ কিছু না। উনি শিক্ষামূলক প্রোগ্রাম দেখেন। তবে এই অ্যাডগুলো কিন্তু আমার খুব ভালো লাগে। ওগুলি একমাত্র দেখা যায়, ছোট কিন্তু সুন্দর। আমিও অ্যাড দেখি। তুই তুই তো জি সিনেমায় ওই সঞ্জয় দত্ত আর শ্রীদেবীর ছবি সব সময় দেখিস। এই হিন্দি ছবি যে মানুষ কেন দেখে, চলেন খালা আমরা ওদিকে গিয়ে বসি। আপনার পছন্দ আর আমার পছন্দ অনেক নেই, কিন্তু আপনার কেমন ছেলে পছন্দ তা কিন্তু জানা। ছেলেদের কথা আর বলো না, যা সব বোকা বোকা। আয় বস।
ও হ্যাঁ, কি যেন বলছিলাম, হ্যাঁ কেমন সব আনস্মার্ট, আর ফিগার ব্রেভ হার্ট দেখেছো, মেল গিবসন, ও কি লম্বা আর কি হ্যান্ডসাম, তুমিও হ্যান্ডসাম। হ্যাঁ, মেল গিবসন, উনি তো খুবই হ্যান্ডসাম। আর এইখানকার হিরোদের দেখো কেমন সব শর্ট, কালো, ন্যাকা ন্যাকা। কিন্তু কাউকে না কাউকে তো খুঁজে বের করতেই হবে, নইলে তো। নইলে কি, দরকার হলে সারা জীবন কুমারী থেকে যাব, কিচ্ছু এসে যায় না। একটা বোকা বোকা লোকের পিছনে ঠ্যাপটা করে ঘুরে বেড়ানোর চেয়ে কুমারী থাকা অনেক ভালো। বিয়েই করবো না, একদম সেলফ ডিপেন্ডেন্ট। উনি কি তাই মিন করেছেন খালা? তুই কথা বলিস না তো, আই নো ইয়োর টেস্ট। আমার পছন্দের একজন লম্বা লোক ছিল, কিন্তু ওই মেল গিবসনের মতো হওয়া তো মুশকিল, একটু রোগা। না না, রোগা ছেলে আমার একদম পছন্দ না। খালা, বিয়ের পরে কিন্তু অনেকের স্বাস্থ্য ফেরে, তাই না? তোর তো আজগুবি কথাবার্তা, বিয়ের পরে কি হয় না হয় তার তুই কি জানিস? চলুন, বৃষ্টি আসছে। হ্যাঁ, এই যেন সব জানেন, কোথায় আমাদের একটু একা একা কথা বলতে দেবে তা না, নিজেই তখন থেকে বকবক করে যাচ্ছে। এই যে ইয়ে খালা, খালা, ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতের স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র ঘোষণার পরিকল্পনা তাদের মধ্যকার শান্তি চুক্তি বাস্তবায়নের পথে বাধা সৃষ্টি করতে পারে। তিনি বলেন যে তিনি আশা করেন মিস্টার আরাফাত মিস্টার নেতানিয়াহু ইসরায়েলের সাপ্তাহিক মন্ত্রিসভা বৈঠকে কথা বলেন। কি হয়েছে, মন খারাপ কেন? না, কোথায়? আগামী মে মাসে ছেলে পছন্দ হয়েছে? মোটামুটি। মোটামুটি কেন? আরো বলেন যে অনুর মা যে বলল ছেলে রাজপুত্রের মতো দেখতে, ছবি দেখে তো এক্সট্রা অর্ডিনারি কিছু মনে হলো না। ইরানের প্রেসিডেন্ট মোহাম্মদ হাসান আপা তো সবসময় বাড়িয়ে বাড়িয়ে কথা বলে, আপা তো ছেলেকে দেখেইনি। ছবি দেখেই? হ্যাঁ, তা রাজপুত্রের মতো দেখতে নাকি তুমিই বলেছো? না, আমি তো এমন কিছু বলিনি। হ্যাঁ, তাহলে নিজেই বানিয়ে বানিয়ে তোমার উপর চাপিয়ে দিচ্ছে। অত সহজে কি আর তোমার পছন্দ হবে ছোট গিন্নি? তাই দুলা ভাই, আমার কি আর অত সহজে কাউকে পছন্দ হয়? সে তো আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। কি হলো? হ্যাঁ, কটা বাজে খেয়াল আছে? বাড়িতে মেহমান আসবে, বাজারে যাবে না? হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। আর তুইও পেয়ারা, মেয়েটা কদিন পর বাড়ি ছেড়ে চলে যাবে। কেমন মনমরা হয়ে এই ঘর ও ঘর ঘুরে বেড়াচ্ছে। কোথায় তোর সঙ্গে সঙ্গে থাকবি তা না? কি হলো, বাজারে যাবে না? যাচ্ছি যাচ্ছি। চল পেয়ারা, বাজার থেকে ঘুরে আসি। ঢং দেখে আর বাঁচি না, চল পেয়ারা। হ্যালো, আজকে আপুর এঙ্গেজমেন্ট, আমি বিকেলে আসতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, রাখি। বাবা, মা এখনো আসেনি? বৌমা, এটা রাখো, ব্যাগে রাখো। গবেরটা এখন আসেনি? বৌমা দেখো তো, গবেরটা এত দেরি হচ্ছে কেন, দেখো। তাড়াতাড়ি যাও। আসলেই গবেট। কে? তোমরা।
যাবে না নাকি? কেন মানাচ্ছে না? যা হয় এটা কিছু পড়ে এসো, মা রেগে যাচ্ছেন তো। খালা, আমি তাহলে যাই। তুই থাকলে ভালো হতো না? মেহমানদের সাথে একটু গল্প টল্প করতিস। না, অফিসে একটা মিটিং আছে। আর শোনো, অনুকে বলে দিবে মেহমানদের সামনে কোনো বেফাস কথা না বলে ফেলে। সে আমি ওকে বলে দিয়েছি। আর শোনো, মিটিং শেষ হলে আমি চলে আসবো। হ্যাঁ, রাতে কিন্তু এখানে খাবি। তা তো খাবোই। যাই খালা। আচ্ছা। রন্টু নাকি রে? কি খালা? একটু এদিকে আয় না। আয়, বস এখানে। দেখ তো মেকআপটা কেমন হয়েছে। দেখি এদিকে। হ্যাঁ, এদিকে। মেকআপটা চড়া হয়েছে, আর ডাউন করতে হবে। আর শোন, মেহমানদের সামনে উল্টাপাল্টা কিছু বলবি না, তাহলে কিন্তু এই বিয়েটা ভেঙে যাবে। না, বলবো না। মনে থাকবে। আসি। খোদা হাফেজ। এসো মা, এসো। এসো মা, তুমি আমার পাশে এসে বসো। দেখি মা, তোমার মুখটা দেখি। মাশাআল্লাহ, মুখটা খুব সুন্দর। তোমার নামটা বলো তো দেখি। আমার নাম নাম জিজ্ঞেস করলে পুরো নাম বলতে হয়। মুসাম্মদ রেহানা সামদানি। দেখি মা, তোমার হাতটা দেখি। মেয়েদের হাত পায়ের সৌন্দর্যই আসল সৌন্দর্য মা। হাত পায়ের যত্ন নেবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সব শিখিয়ে দেব। কই বৌমা, আংটিটা দেখি। পড়া। হাতটা দেখি। পড়া। পড়া। বাহ, কোন শাশুড়ি কিন্তু লজ্জা শরম কম। কেমন মুখের উপর বলে গেল, মেয়েকে আমি হাত পায়ে যত্ন নিতে শেখাই। সত্যি শিখিয়েছ? এই জন্যই তোমার সঙ্গে কোনো কিছু নিয়ে আলোচনা করতে আমার ইচ্ছে করে না। তোমার মোসাহেবি করলে খুব ভালো লাগবে। দুলা ভাই দেখেছেন? হ্যাঁ, বস বস। আর ছেলেকে কিরকম দেখলি সেটা জানার জন্য। ছেলেটা তো ভালোই, কিন্তু ওর শাশুড়িটা যেন কেমন, এটা ঠোঁট কাটা মহিলা। ঠিক বলেছ। আমি যখন বললাম তখন তো খুব ঝগড়া বাঁধিয়ে দিলে।
তোমাকে একটু খেপাতে চেয়েছিলাম, এই আর কি। কি বলো পেয়ারা? আমি বলছিলাম কি দুলা ভাই, অনু শাশুড়িটা যা দজ্জা, লোকে কি আর শান্তিতে থাকতে দেবে? অনু আমাদের যা সহজ সরল মেয়ে, আমি হলে না হয়। হ্যাঁ, আমারও খুব চিন্তা হচ্ছে রে। তার উপরে ওই যে অনুর না বিজনেসম্যান ছেলে একদম পছন্দ না। তাই? তাহলে এ কথাটা আগে বলতে হয় না? এনগেজমেন্ট হয়ে গেছে, আর এই ম্যান পাওয়ার বিজনেসটাকে ঠিক রিলাই করা যায় না। কই দেখো, অনুকে দেখো, আমি ওর মুখ থেকে শুনতে চাই। ওর মুখ থেকে শোনার আবার কি হলো? তবু অনু, অনু একটু এদিকে আয় তো মা। এই, আমি রাখছি, পরে কথা বলবো। হ্যাঁ, এখন আমি আসছি। বাবা, বাবা আমাকে ডেকেছো? হ্যাঁ মা, একটা কথা তোকে জিজ্ঞেস করবো ভাবছিলাম। বিজনেসম্যান তো পছন্দ নয়, এই কথাটা আগে বলবি না? তোমাকে কে বলেছে এই কথা? হুমায়ুনের সঙ্গে যখন বিয়ের কথা হচ্ছিল তখন তুই বলিসনি বিজনেসম্যান ছেড়ে তুই দুই চোখে দেখতে পারিস না? বলিসনি? বল। আমার ধারণা পাল্টে গেছে বাবা, বিজনেসম্যানই আমার পছন্দ এখন। একটা টাকুর লুকুতে বিয়ে করবি আপু? কখনো না। ওর ওই যে সামনের কপালটা আছে না, কপালটা একটু বড় হয়ে যায়। কপাল বড় বলিস না অনু, সত্যি টাক আছে। বলেছে তোমাকে? আমরা দুজনেই তোর সঙ্গে মিথ্যে কথা বলছি না? সত্যি বড়টা? দেখিস না সবসময় কিরকম টুপি পরে থাকে। শোন, একমাত্র বুদ্ধিমান মানুষদেরই মাথায় টাক থাকে। তাই? কেন, জয়সূর্যের কথা ভাবো, ওর জন্য তো পুরো পৃথিবীর মেয়েরা পাগল। আর টাকা তো এখন একটা ফ্যাশন। কিরকম? এই যেমন রোনালদো। সুইট। মেয়ে পছন্দ হয়েছে? কি হলো, কথা বলছো না কেন? মেয়ে পছন্দ হয়েছে? জি। কানে কম শোনো নাকি? বউকে খাওয়াতে পারবে? পারবো। ঘোড়া রান্না পারবে? ভাইয়ের ব্যবসাকে নিজের বলে বিয়ে করতে লজ্জা করে না? ছেলের বয়সটা কি তোর কাছে বেশি মনে হচ্ছে রে? না বাবা, ছেলের বয়স একটু বেশি আমার পছন্দ। তোর পছন্দের উপরে আমাদের কোনো কথা নেই। আম্মার কথা তুমি রাগ করনি তো? কোন কথা বুঝতে পারছো না? ওই যে হাত পায়ের প্রসঙ্গে বললেন যে। কার সঙ্গে ফোনে এতক্ষণ ধরে কথা বলছিস? ফোনটা রাখ। এঙ্গেজমেন্টের কথা বলিনি বলে তোর মামা রেগে গেছে। ওর মেয়ের বিয়ের সময় আমাদের বলেছিল, বিয়ে তো দিল চোরের মতো। ওকে দু কথা না শোনালে আমার শান্তি হচ্ছে না। আর ফোনটা রাখ না, রাখ। হ্যালো, কেটে গিয়েছিল তাই না? আচ্ছা শোনো, আমি তোমার মার কথায় রাগ করতে যাব কেন? উনি মুরব্বী মানুষ, উনি আদর করবেন, শাসন করবেন। তবে আমার বহুদিনের ইচ্ছে
আমার একটা নিজস্ব বাড়ি হবে, সেখানে তুমি আর আমি ছাড়া আর কেউ থাকবে না। একটা ছোট্ট ফ্ল্যাট, দক্ষিণের বারান্দা। এই জানো, আমি না খুব সুন্দর করে ঘর সাজাতে পারি। ওগো, তুমি বিয়ের পরে একটা আলাদা বাসা নিচ্ছ তো? হাই, কথা বলছো না কেন? জি স্যার, জি স্যার। হ্যাঁ স্যার, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি স্যার। জি স্যার, হ্যাঁ হ্যাঁ পাঠাচ্ছি স্যার। হ্যাঁ, জি স্যার, জি স্যার। হ্যালো, হ্যালো, হ্যাঁ খালা। রন্টু বাবা, খালা কি হয়েছে বলবে তো? অনুর বিয়েটা এবারও ভেঙে গেল রে রন্টু। তার জন্য আপসেট হওয়ার কি আছে? এবার ভাঙার কারণটা কি? অনু টেলিফোনে কি নাকি বলেছে, পরিষ্কার করে ওরা কিছু বলেনি, শুধু বলে ওরা কিছুতে ছেলের সাথে অনুর বিয়ে দেবে না। এটা তার প্রথমবার নয়। তা আমাকে কি করতে বলছো খালা? তুই এসে অনুকে একটু সান্ত্বনা দিবি। বিপদে আপদে সুখে দুঃখে তোকেই খবর পাঠাই। তোর উপরে তো আমি নির্ভর করি, তোকে তো আমি ছেলের মতোই জানি। কেঁদো না খালা, খালা কেঁদো না। অনু কোথায়? ওকে এখনো জানানো হয়নি। থাক খালা, ওকে আর কিছু জানার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, না খালা, খালা তুমি কেঁদো না। হ্যাঁ আমি দেখবো। কিন্তু আমরা ছেলের সংসার তো আলাদা করে দিতে পারি না। ছেলের সংসার আলাদা করতে হবে কেন? তোমার বোন বাবা তাই চাই। অনু তাই বলেছে নাকি? থাক, কথা বাড়িয়ে লাভ কি? তুমি তো কিছুই নিলে না বাবা। না খালা না, এই তো চা খাচ্ছে। আমার মেয়েও তো জলে পড়ে যায়নি যে যত সব অসভ্য ছোট লোকের দল। ফোনে অনু না হয় দু কথা বাড়িয়ে বলেছিল, তার জন্য আসতে বলো, অনু শুনতে পাবে তো। ওর কাছে গোপন করার কি আছে? সত্য কথাটা ওকে জানিয়ে দাও। তুমি মা হলে বুঝতে। বাবা হলে বোঝা যায় না, না রন্টু? শুনলে তোমার খালার কথা। খালা, আমি একটা বিকল্প প্রস্তাব দেই। কিরকম? খালা, আমার পরিচিত একটা ভালো ছেলে আছে, ইচ্ছে করলে ওর সাথে অনু বিয়ে দিতে পারেন। ভালো ছেলে, স্বভাব চরিত্র ভালো। বিয়ের তারিখটা ঠিকই রাখো। আমি ছেলেটার সাথে কথা বলে নিই। আর খুব বেশি বড় করে বিয়ের আয়োজন করার দরকার নেই। বরযাত্রী 2-1 জন। ছেলেটা দেখতে শুনতে কেমন? মোটামুটি। অনুর যদি পছন্দ না হয়, এই ছেলেটাকে অনুর খুব মনে ধরেছিল। ওর জন্য চিন্তা করো না, ওর তো সবাইকে মনে ধরে। মাইনে পায় কত? এই আমার সেম র্যাঙ্কের অফিসার। তাহলে তো কোনো কথাই নেই। দাদুন কত টাকা লিখবো? লেখেন 5 লাখ, কি বলেন বেশি? জি 5 লাখ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলেন বন্ধু, এই যে শুনছো, কাজী সাহেব এসেছেন। আসুন কাজী সাহেব। আসসালামু আলাইকুম। জি আপনি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লালমাটি নিবাসী জনাব মোহাম্মদ
জাকির আহমদের কনিষ্ঠ পুত্র মোহাম্মদ। কবুল বলেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে কাজী সাহেব চলেন আমরা বাইরে করে যাই। এই তুমি কেন? আমার সাথে তো তোর বিয়ে হয়েছে। কিভাবে? মুর্শিদের মা বিয়েটা ভেঙে দিয়েছিল। কই, আমাকে তো কেউ কিছু জানায়নি। আমি জানাতে নিষেধ করেছি। কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। রন্টু, হুম? তার মানে আগে সবগুলো বিয়ে কি তুমি ভেঙে দিয়েছো? না না, আমি ভাঙবো কেন? এই যে বললে আমাকে ভালোবাসো। হ্যাঁ, ভালোবাসি। রন্টু, তুমি এই কথাটা আরো আগে বললে আমার বিয়েটা কবেই হয়ে যেত। এই দেখি তোমার হাত। না না, আমার হাতটা খুব বিচ্ছিরি। আহা, কে বলেছে? ওই যে মোর্শেদের মা। দেখি। তোমার হাত খুব সুন্দর। শুধু হাত? তোমার চোখ সুন্দর, মুখ সুন্দর, হাসি সুন্দর, মন সুন্দর, সব সুন্দর। সত্যি? সত্যি। 1 মিনিট। গুড বাই। গুড বাই। আমার স্বামী এমন করে আমার প্রশংসা করবে, এই তো আমি সারা জীবন চেয়েছি। ইস, কি ভালো।